মোদি ছাড়া রাম মন্দির হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কোনো দিনও রাম মন্দির হতো না। মোদি এসেছে তবেই রাম মন্দির হয়েছে। আমার বাবা তো আগে থেকেই বলে দিয়েছে যে প্রদীপ কিনে রাখতে, কালকে জ্বালাতে। আমি বাবাকে বললাম দিওয়ালির মতো পুরো সাজিয়ে দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন, সেটার জন্য ধন্যবাদ। মোদি আর আমাদের দেশের হচ্ছে এক নম্বর প্রধানমন্ত্রী। কিছু টুরিস্ট স্পট তৈরি হবে, কিছু লোকের অন্ন হবে, সেটা যেমন একটা পজিটিভ দিক। রাম ছিলেন, আছেন, সবসময় থাকবেন। ওইখানেই ওনার অস্তিত্ব আছেন, ওইখানেই উনি থাকবেন। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন। জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব। অযোধ্যায় লক্ষ লক্ষ তীর্থযাত্রী সমাগম হচ্ছে। এর ফলে পর্যটন থেকে ব্যবসা বাণিজ্য সবকিছুরই বিকাশ হবে। রাম মন্দির সেজে উঠছে হাজার হাজার ফুল দিয়ে, চারিদিকে সাজো সাজো রব। আর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া রাম মন্দির উদ্বোধন কি সম্ভব ছিল? চলুন দেখে নিই সাধারণ মানুষ কি বলছেন। মোদি ছাড়া রাম মন্দির হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। মোদি আর আমাদের দেশের হচ্ছে এক নম্বর প্রধানমন্ত্রী। উনি যেটা বলে সেটা করে। হ্যাঁ, তার সঙ্গে তো ওনার সহযোগিতা আছে ওখানকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী। তো আমার তো খুব ভাল লাগছে। একটা যাই হোক, সারা ভারতবর্ষে কালকে একটা হাফ ছুটি দিয়েছে। হ্যাঁ, সেই ছুটিতে আমরা সবাই আনন্দ উপভোগ করব। 100 বছরও হতো না। কেন, কি মনে হয়? নরেন্দ্র মোদি যদি না থাকতো তাহলে কিছুতেই অন্য গভর্নমেন্ট বা সাধারণ মানুষের মধ্যে যেটা ছিল, কোনো দিনও রাম মন্দির হতো না। মোদি এসেছে তবেই রাম মন্দির হয়েছে। যে কাজটা এতদিন হয়নি, কিন্তু এখন যেহেতু হলো এত বছর পর, তো সেহেতু মোদি ছাড়া তো ইম্পসিবল। রাম মন্দির হতোই রামের ইচ্ছায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন, সেটার জন্য ধন্যবাদ। আর রাম মন্দির নিয়ে যে মানুষের মধ্যে যে উন্মাদনা, সেটা আমি বলবো এটা ভালো হয়েছে। ভারত একত্রিত হওয়ার ক্ষেত্রে ভারতের একটা সদর্থক দিক। রাম মন্দির একটা বড় এজেন্ডা ছিল, সেই এজেন্ডাটা উনি ফুলফিল করেছেন। পক্ষে বা বিপক্ষে সেটার দিকে যাচ্ছি না, ভালো বা মন্দ সেদিকে যাচ্ছি না, তবে উনি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষকে সেটা উনি রেখেছেন। তো রাম মন্দির নিয়ে আমি কোনো কিছু খারাপ ভাবছি না। হয়তো তাড়াহুড়োর মধ্যে হয়েছে, কিন্তু করা তো উচিত। আজ না হলে কালকে তো করা উচিত ছিল। হয়তো আমরা দেখে যেত, আগামী দিনে হলে হয়তো আমরা থাকতাম না, আমাদের পরের প্রজন্ম দেখতো, হতো। এটা খারাপ কিছু হচ্ছে না আমার মতে। ঠিক আছে, এটা মন্দিরই তো হচ্ছে। এটাকে পলিটিক্যাল প্রোপাগান্ডা আমি ওটাকে সাইডে রাখছি, সেটা আমি যাচ্ছি না। তবে ভালো, আমাদের বলার মতো একটা কিছু তৈরি হচ্ছে। ভগবান যেখানে চাইবে সেখানে নিজেই উনি করবেন, আমরা নিমিত্ত মাত্র, সেটা মোদি হোক আর যেই হোক। প্রধানমন্ত্রী সারা জীবনে একটা স্মৃতি রেখে দেওয়া। যাই হোক, এর ফলে আর কিছু না, একটা দিকে হবে কিছু টুরিস্ট স্পট তৈরি হবে, কিছু লোকের অন্ন হবে, সেটা যেমন একটা পজিটিভ দিক। রাম ছিলেন, আছেন, সবসময় থাকবেন। ওইখানেই ওনার অস্তিত্ব আছেন, ওইখানেই উনি থাকবেন। ওটা ইনিশিয়েট করার জন্য একটা স্পার্ক চাই, একটা লিডার চাই। যে করেছে সে আমাদের ভারতবর্ষের একজন লিডার, সেই ইনিশিয়েটিভটা নিয়েছে, সাকসেসফুল হয়েছে। আর যার অস্তিত্ব রয়েছে তাকেই ওটা দিয়েছে। ওটাই একটা আমাদের সব ভারতবাসীর একটা সাকসেস। এটা খুবই বড় একটা আলোচ্য বিষয়বস্তু, কারণ রাম মন্দির অলরেডি এক্সিস্ট করছে। এটা জাস্ট একটা মানে রিমডেলিং বা রেনোভেশন হয়ে একটা বিশাল বড় একটা ইভেন্ট হচ্ছে। আর যেখানে আমাদের প্রাইম মিনিস্টার আমাদের রিকোয়েস্ট করেছেন, আই থিঙ্ক সবাইকে সাকসেসফুলি এখানে জয়েন হ্যান্ডস করে এটাকে সাফল্যমণ্ডিত করা উচিত। উনি দিব্যি খেয়েছিলেন আমি রাম মন্দির এখানে অযোধ্যা তখনই আসবো যখন রাম মন্দির তৈরি হবে। আজ ওনার এই যে সংকল্প, এই যে ওনার বিশ্বাস, ওনার যে ডিসিশন, এইটাই সত্যিকারে আজ নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী বানিয়েছে। দেখুন, আগে কেউ জানতো না কিরকম হতে পারতো, ঠিক আছে, বাট অ্যামেজিং করে দিল নরেন্দ্র মোদী। মানে নরেন্দ্র মোদী এমন মানুষে হতে পারবে না। এত বছর যখন হয়নি আর এখন যখন হচ্ছে মোদির জামানায়, আমরা সবাই খুশি। আমার বাবা তো আগে থেকেই বলে দিয়েছে যে প্রদীপ কিনে রাখতে, কালকে জ্বালাতে। আমি বাবাকে বললাম দিওয়ালির মতো পুরো সাজিয়ে দেব যদি এক্সামটা না হতো। আজকে আমি এতদিন হয়তো আমি লাইট ফাইট দিয়ে সাজিয়ে ফেলতাম, এক্সাম এসে গেছে, বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যাবে। তো যতটুকু সম্ভব হয় তার মধ্যে প্রদীপ আয়োজন মোটামুটি করা আছে। আর কাল তো একদম অবশ্যই
সব কিছু চারিদিকে আলোকিত করতেই হবে। তাহলে বুঝতেই পারছেন রাম মন্দিরকে ঘিরে কলকাতায় উন্মাদনাও কোনো অংশে কম নয়। রাহুল সাধুকা, TV9 বাংলা, ডেইলি।